প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির এক দফা দাবিতে ৭ কলেজের শিক্ষার্থীরা রাজধানীর সায়েন্স ল্যাব, টেকনিক্যাল ও তাঁতিবাজার মোড়ে অবরোধ করেছেন। এতে বিভিন্ন সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে, ফলে ভোগান্তিতে পড়েছেন রাজধানীবাসী। রাজধানীর সরকারি ৭টি কলেজের জন্য প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির এক দফা দাবিতে বৃহস্পতিবার দুপুর থেকে সায়েন্স ল্যাব মোড়, মিরপুরের টেকনিক্যাল মোড় ও তাঁতিবাজার মোড় অবরোধ করেন শিক্ষার্থীরা। আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি, বর্তমানে ক্ষমতায় থাকা অন্তর্বর্তী সরকারকে দ্রুত অধ্যাদেশ জারি করতে হবে, কারণ সামনে নির্বাচন, এরপর নতুন সরকার গঠন হবে, তাই তারা আর সময় দিতে চান না। কালকে যখন আমরা আন্দোলন শুরু করি তখন ওনারা বলছে যে আরো 1 মাস পরে, আর ওনারা থাকবে ফেব্রুয়ারি 18 তারিখ নির্বাচন, 12 তারিখ নির্বাচন, ওনারা বলছে আরো 1 মাস পরে দিবে, এটা তো কোনোদিনই সম্ভব না। ওনারা চাইতেছে যে ওনারা কোনো মাস চলে যাক, তারপরে অন্য কোনো সরকার আমাদেরকে এটা বেচতে দেখ। এই সরকার যেহেতু মানে বিশ্ববিদ্যালয় করার কথা বলেছে, তো তাদেরকে এটা এই বিশ্ববিদ্যালয়টা করে যেতে হবে, তাছাড়া এটা সম্ভব না। শিক্ষার্থীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই দাবি জানানোর পরও কোনো সুরাহা হয়নি, তাই বাধ্য হয়ে রাস্তায় নেমেছেন তারা। পড়াশোনার ক্ষতি এবং জনভোগান্তির কথা স্বীকার করেন শিক্ষার্থীরা। এতে তো জনভোগান্তি সৃষ্টি হচ্ছে। জনভোগান্তি সৃষ্টি কাদের জন্য হচ্ছে? তাদের জন্য। এর জন্য দায়ী কারা? একমাত্র তারাই। আমরা কি রাস্তায় মানে সবসময় আন্দোলনের জন্য থাকবো? আমাদের তো বাড়িঘর আছে, আমাদের পড়ালেখা তো আছে। আমাদেরও তো কষ্ট হয় এখানে আসতে, এইভাবে রাস্তায় দাঁড়িয়ে থাকতে, অনেক রোদের মধ্যে এসে দাঁড়িয়ে আছি, খাওয়া নয় দাওয়া নয়, আমাদের ভালো লাগে। আমরা থাকবো পরের টেবিলে, আমরা কেন রাস্তায় থাকবো? এদিকে সড়ক অবরোধের কারণে রাজধানীতে তীব্র যানজট দেখা দেয়, এতে চরম ভোগান্তিতে পড়েন রাজধানীবাসী। এই নারায়ণগঞ্জ ছিল আমার মেয়ের বাসা, এখন সেইখানে মানে ওইখানে যাচ্ছি আর কি, পিঠে মিঠে নিয়ে যাচ্ছি, এখন তো মাঝখানে আনে গাড়ির সমস্যা। ইমার্জেন্সি বলতে কিছু নাই, সব কিছু ওদের ইমার্জেন্সি, ওরা তো স্টুডেন্ট, ওদের তো সব বোঝা উচিত, তাই না? সরকার এইখানে আসলে কি করবে সরকারই ভালো জানে। এই দুদিন পর এই আন্দোলন, তারপরে ওই আন্দোলন, মানে আন্দোলনের উপরে আছি ভাই। যানবাহন না পেয়ে অনেকে হেঁটে নিজ নিজ গন্তব্যে পৌঁছান। দিলশাদানি, দীপ্ত সংবাদ, ঢাকা।